কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে এক বাংলাদেশি সহ ৮ রোহিঙ্গা নিহত, চলছে উদ্ধার কাজ। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী ৭ লাখ মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন বিস্তীর্ণ জনপদ। আরও ব্যাংক ঋণ চায় ট্যানারি মালিকরা, চামড়ার মান ধরে রাখতে সংরক্ষণাগার স্থাপনের তাগিদ এফবিসিসিআইয়ের। বিশ্বকাপের সুপার ৮ লড়াই শুরু হচ্ছে আজ, প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২:২১ সংবাদের সাথে আছে রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কক্সবাজারের উখিয়ায় পৃথক ঘটনায় পাহাড় ধসে এক বাংলাদেশি ও ৮ জন রোহিঙ্গা নিহত হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকাল ৬টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস এবং একই উপজেলার পালংখালীতে দেয়াল ধসের এই ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উদ্ধার কাজ চলছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট সহ উত্তরাঞ্চলের নদ নদীতে পানি বাড়ছে। জলমগ্ন সিলেটে পানিবন্দী ৭ লাখ মানুষ। সুনামগঞ্জ সদরের সাথে ১২টি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশ্রয় কেন্দ্রে অবস্থান করা পানিবন্দী মানুষের মিলছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। মৌলভীবাজারে সব নদ নদীর পানি বেড়ে প্লাবিত ৪ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। পাশাপাশি নদী ভাঙনের শঙ্কাও রয়েছে। পানি বাড়ছে নেত্রকোনার নদ নদীতেও। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। উজানের ঢলে ভাসছে সিলেটের জৈন্তাপুর, গোয়েনঘাট, কানাইঘাট, ওসমানী নগর সহ কয়েকটি উপজেলার মানুষ। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি। জেলার সুরমা, কুশিয়ারা সহ অভ্যন্তরীণ নদীর পানি ৬ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১০৬ ইউনিয়নের ১,৩২৩ গ্রাম প্লাবিত, পানিবন্দী ৭ লাখ মানুষ। আমরা কি টাকা আমরা কোনো খাইতে পারি না, লইতে পারি না, কিছু করতে পারি না। 2 দিন বাদেও ঘনি বারে মানুষ ঘরবাড়িতে থেকে পানি ঢুকতেছে, মানুষ অনেক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। সিলেট মহানগরের অর্ধশতাধিক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এই অবস্থায় বাড়ছে পানিবন্দী মানুষের হাহাকার। এদিকে বন্যার পানি ঢুকে পড়ার আশঙ্কায় সিলেটের বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে সেনাবাহিনী। আমরা এটা উপনীত হয়েছি যে আমরা একটি মানুষও যাতে কষ্টে না থাকে, আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খাবার পরিবেশন করব, মেডিসিন, পানি যা যা লাগে। সুনামগঞ্জের প্রায় ৭ লাখ মানুষ বন্যা কবলিত। শুকনা খাবার ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন। অনেকেই 2 দিন ধরে আশ্রয় কেন্দ্রে অবস্থান করলেও মিলছে না কোনো ত্রাণ সামগ্রী, নেই স্যানিটেশন ব্যবস্থা। আজকে 2 দিন হয়ে আইসি মানে পানির সমস্যা, আমরা সব দিকে বাথরুম নাই একটা, এরকম অবস্থা। সুরমা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টা পরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে বন্যাকে পুঁজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। তবে প্রশাসন বলছে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ক্রমশ বাড়ছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা, জুরি, কন্টিনালা ও ফানাই সহ নদ নদীর পানি। এসব নদীর অর্ধশতাধিক পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে বড়লেখা উপজেলার 4টি, জুরি উপজেলার 3টি, কুলাউড়া উপজেলার 3টি, সদর উপজেলার 4টি এবং রাজনগর উপজেলার 2টি ইউনিয়ন বন্যা কবলিত। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। নেত্রকোনায় অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উবদাখালী নদীর পানি বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। এছাড়া জেলার প্রধান প্রধান নদী কংস, সোমেশ্বরী, ধনু ও মগরা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে মানুষ। মাসুমা লিসা, 21 টেলিভিশন।
দর্শক, সিলেটে রয়েছেন সহকর্মী ওয়েস খসরু, যুক্ত হচ্ছি তার সঙ্গে বন্যা পরিস্থিতির কিছু খবরাখবর জানতে চাইবো আমরা। খসরু, আমরা যেমনটি শুনেছি যে টানা বর্ষণ ও উজান থেকে আসা যে পাহাড়ি ঢল, তাতে সিলেটে বন্যা চলছে অনেকদিন ধরেই। একই সাথে আবহাওয়ার পূর্বাভাসেও যেটা আছে যে আগামী আরও 2-1 দিন সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্যা পরিস্থিতি সিলেটের কোন দিকে যাচ্ছে আসলে? একই সাথে বারবার সিলেট নগরী তলিয়ে যাওয়ার কারণটা কি? পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে এই ব্যাপারে? রক্তিম, আসলে আপনি যেটা বলছিলেন যে বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আমরা এখনো আশঙ্কা করছি যে আসলে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে, যেটি 2022 সালে যে বন্যা পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে আমি আপনাকে জানিয়ে রাখি যে সিলেট নগরীতে আসলে বন্যা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে এবং সিলেট নগরীর জরুরি সেবা যেগুলো, আমি এখন ফায়ার সার্ভিসের ঠিক সামনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসে পানি ঢুকে গেছে, তাদের কার্যক্রম ইতিমধ্যে ওই এলাকা থেকে সরিয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং নগরের প্রায় সুরমা তীরবর্তী এলাকার অধিকাংশ রাস্তাঘাট আসলে পানির নিচে তলিয়ে গেছে এবং জেলার পরিস্থিতিও আরো ভয়াবহ হচ্ছে। বিষয়টি হচ্ছে যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে সিলেটে প্রবল বর্ষণ হচ্ছে। আমি সকাল 9টার যে খবরটি ছিল সেখানেও দেখাচ্ছিলাম যে বর্ষণ অব্যাহত ছিল এবং এখনো আসলে বর্ষণ অব্যাহত রয়েছে। এই বর্ষণ অব্যাহত থাকার কারণে এবং উজানের ঢলের কারণে আসলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং ক্ষণে ক্ষণে আসলে পানি বাড়ছে। তবে আপনি যে প্রশ্নটি করেছিলেন কেন সিলেট ডুবে যায়, এটি আসলে সবারই একটি প্রশ্ন, যে গত 5-6 বছর ধরে সিলেটে একদিকে অতিবৃষ্টি হচ্ছে, একটানা 5-6 দিন বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে সিলেট নগরের যে পানি অপসারণের যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেটি আসলে ধারণ করা সম্ভব হয় না। যে পরিমাণ বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি ধারণ করা সম্ভব হচ্ছে না। এটি হচ্ছে সিলেট নগরের অবস্থা। আরেকটি হচ্ছে যে সিলেট নগরের সুরমা নদীর পানি উঠছে, আসলে সিলেট নগর প্লাবিত হয় এবং বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলো প্লাবিত হয়। সেটির জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সহ বিশেষজ্ঞ যারা আছেন তারা আমাদেরকে বিভিন্ন সময় জানিয়েছেন যে সিলেটের যে ড্রেনে খনন নদীগুলো আছে সেই নদীগুলো আসলে তলদেশ ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে যাওয়ার কারণেই সিলেটের এখন পানির ধারণের যে রিজার্ভেশন, পানির যে রিজার্ভেশন নদীতে রয়েছে সেই রিজার্ভেশনের বিষয়টি কমে এসেছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটি হচ্ছে যে হাওর বিল এবং সিলেট নগরের ভিতরে যে পুকুরগুলো ছিল সেই পুকুরগুলো ছিল পানি রিজার্ভেশন অন্যতম একটি কেন্দ্র, কিন্তু এই পুকুর হাওর বিল ভরাট করে স্থাপনা নির্মাণের কারণে সিলেটে আসলে সিলেট নগরে এই বন্যার পানি তাণ্ডব চালাচ্ছে, যেটি গত 5-6 বছর ধরে চলমান আছে। এবং যদি এই অবস্থা থেকে পরিকল্পিতভাবে উত্তরণ করা না হয় তাহলে সিলেটের বন্যার পরিস্থিতি সহসাই উত্তরণ করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা আমাদের জানিয়েছে। রক্তিম, এই ছিল সিলেটের বন্যার সর্বশেষ খবর। খসরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি ওয়েস খসরু। চলে যাব পরবর্তী খবরে। কাঁচা চামড়ার বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে লবণ ছাড়া চামড়ারও দর নির্ধারণের তাগিদ দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়ার মান ধরে রাখতে বিভাগীয় পর্যায়ে সংরক্ষণাগারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। তহিদুর রহমানের রিপোর্ট। এদের প্রথম 2 দিনে রাজধানীতে অন্তত 5 লাখ এবং সারা দেশে প্রায় 80 লাখ পশুর চামড়া লবণজাত করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এইসব চামড়া সংগ্রহ শুরু করবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা চামড়ার দর এবং ব্যবস্থাপনায় সন্তোষ জানান। তবে রাজধানীর পোস্তায় বেশ কিছু চামড়া কম দামে বেচাকিনি হওয়ায় দুঃখ প্রকাশ করেন। আমাদের 1 কোটি প্লাস কুরবানি হয়েছে, আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ভবিষ্যতে কাঁচা এবং লবণজাত চামড়ার আলাদা দাম নির্ধারণের পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। রাতের বেলা যে চামড়াগুলো আপনার ক্রয় বিক্রয় হয়েছে, বিশেষত রাতে 2টা-3টা বাজে, যার কারণে দেখা গেছে কিছু মৌসুমী ব্যবসায়ী আপনার কিন্তু 500-600 টাকা এই চামড়া কিনেছে। গেল কয়েক বছরের তুলনায় এবার চামড়ার বাজার ভালো ছিল মন্তব্য করে FBCCI এর সিনিয়র সহসভাপতি সাভারের ট্যানারি পল্লীর সেন্ট্রাল ট্রিটমেন্ট বা CTPর গুরুত্ব তুলে ধরেন। সবাই মিলে একটা জায়গায় আমাদেরকে কনসেনসাস ডেভেলপ করতে হবে যে এটা একটি জাতীয় সম্পদ। আমাদের দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা লোক যেন মনে করে যে
আমার যদিও ক্ষতি হয়, চামড়া যেন নষ্ট না। ট্যানারি মালিকদের কাছে ৩,০০০ কোটি টাকা ব্যাংক ঋণ আছে জানিয়ে শিল্পের কল্যাণে নতুন ঋণের দাবি জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়া শিল্পে সবার কাছে আপনার ৩,০০০ কোটি টাকা ঋণ পাবে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ঈদের ছুটিতে মুখর পর্যটন স্পটগুলো, কুয়াকাটায় ভাটা। আমন্ত্রণ আবারও দুপুর ২টার ২১ সংবাদে। ঈদের ছুটিতে এখনও জমে ওঠেনি পর্যটন কেন্দ্র কুয়াকাটা, তবে রাঙ্গামাটি পর্যটন স্পটগুলো ও নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীর ভিড় রয়েছে। ঈদ পরবর্তী ব্যাপক সমাগমের আশা করা হলেও তেমন পর্যটকের দেখা মেলেনি কুয়াকাটায়। এ অবস্থায় পর্যটন কেন্দ্রের বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন। ব্যবসা গরম এবং ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অনেকদিন ধরেই পর্যটক নেই কুয়াকাটায়। ক্ষতি পুষিয়ে নিতে ঈদেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেখেছিলেন এখানকার ব্যবসায়ীরা। ছুটিতে রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটছে, তবে গেল ঈদের ছুটির তুলনায় পর্যটকের সংখ্যা কম। আনন্দে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। বেলা বাড়ার সাথে সাথে পার্কে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কে বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ। শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে এক বাংলাদেশি সহ ৮ রোহিঙ্গা নিহত, চলছে উদ্ধার কাজ। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী ৭ লাখ মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন বিস্তীর্ণ জনপদ। আরও ব্যাংক ঋণ চায় ট্যানারি মালিকরা, চামড়ার মান ধরে রাখতে সংরক্ষণাগার স্থাপনের তাগিদ এফবিসিসিআই। বিশ্বকাপের সুপার 8-এর লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৬টায় ২১ দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।